Asam Clay Moila Commission Bri Bodol by Congress Party in Bri Bodol Rock Tumplalai Choprop Laika. Police Brin Tiaroni Logavos or Asrapsa Tumplalaika. Congress Party in Bri Bodol Coxel Samung Tisaka Kaisen Ulokaisa Hastebo Bri Sarok Satopito Klaisa Gitonwibo Moila Commission Mungsta Liaprina Halia Hnoi. Moila Commission is chairperson BJP ni spokesperson ni Hainu Samang Klainen in Nango. Tripura Santini Keton Medical College ni Kormi Wan Masung Saklaiwe. Thৈमानि पाते मुंगो साकसाकनो सुसाइड खालाय थैबो हनै आवायमों खालायजाखा जेफ्रु जेराव महिला कमिशन बिसगांगो आगोवै फाइनानि नांगो हनै सालायखा गोरों गोरों थाइबा ब्रै बोसारोनि साकाबो सातो पेटो खालायजागै दंगो बुथारजागै दंगो रेप खालायजागै दंगो फिया बाबोनि यागोलो बतैसा बीजेपी नेतानि बिसासला आनन्द नगर रोंस्रिंगै दंनायनो सातो पेटो खालायखा आजोतो पाते मुनि यागोलो महिला कमिशन मुंसा याप्रि नाहलिया पाते मुनि खरांथि सामुंगो महिला कमिशन स्लोगान रवै फाइलायखा त्रिपुरा प्रदेश महिला कांग्रेस नि प्रेसिडेंट सर्बानी गो चक्रवर्ती साइखनारका महिला कमिशन बीजेपी नि एजेंट अंगै सामुं खलायि दंगो हनै महिला कमिशन नि चेयरपर्सन हाबा नगो बेलायखेनो जरा सराबसा तमफ्ला लायखा वेस्ट ब्रै थानानि उसिनो खबै गोबां पुलिस ब्रिन्डिया बदल बदल फाइ सक फाइलायखा आबनि यागल तामसाका खानादि सुयसाकसिन मांफ्लिबो ঠিক আছে মানলাম আপনাদেরকে জানানো হচ্ছে না কিন্তু ঘটনাটা কি আমাদের সংগঠনের যেটা না না এটা যেটা কেস হয়েছে যে ওই যে এটা নিয়ে আসলে রাজনৈতিক হিসাবে আমরা একটা মাইনর মিসিং হলে আমরা একদম কি করলাম এমন মানে সব কিছু আমি বক্তব্য মেয়েকে 3 দিন যাবৎ নিখোঁজ নারী সমিতি আমরা আজকে রাজ্য কমিটির উদ্যোগে গত আজকে যে দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন যে নন্দনগরের 16 বছরের মেয়েটি বিক্রম দাস নামে একটি ছেলে পর্যন্ত সেখানে তারা ঘোরাঘুরি করে কোনো খোঁজ খবর নেই। তারপর মেয়েটি এসে থানায় অভিযোগ করে যে তাকে সেখানে ধর্ষণ করা হয়েছে। আজকে এই সমস্ত ঘটনাগুলি নিয়ে আমরা লক্ষ্য করছি যে এই জুন মাসের মধ্যে কতগুলো ঘটনা হয়ে গেল, সারা রাজ্যে এই ঘটনাগুলো চলছে। গত পরশুদিনও উদয়পুরে পিত্রা থানা এলাকায় মেয়েটি অটো দিয়ে যাচ্ছিল, তাকে অটো থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে যায়, 3 জন মিলে তাকে ধর্ষণ করে। এই সমস্ত ঘটনার পেছনে একটাই কারণ আমরা মনে করি যে স্বরাষ্ট্র দপ্তর যে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই নারীদের নিরাপত্তার প্রশ্নে এবং নারী নির্যাতনের প্রশ্নে আজকে কঠোর পদক্ষেপ নেই এবং আসামিদের গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এটা বিচারকের কাজ, কোর্টের কাজ। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর সেখানে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়া উচিত এটা নিচ্ছে না। কোনো জায়গায় সেখানে এফআইআর করতে পারছে না। অভিযোগকারী যারা আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করে তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয় না, গ্রেপ্তার করলে ছেড়ে দেওয়া হয় এবং গ্রেপ্তার করে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা একমাত্র সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি যেখানে এই ঘটনা ঘটে সংশ্লিষ্ট থানায় এসডিপিও, এসপি, জেলা শাসক পর্যন্ত আমরা সেখানে এই বিষয়গুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং সেখানে আমরা বলছি যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা বলি। আমরা সেখানে কোনো রং দেখতে চাই না, আমরা চাই আসামি দৃষ্টান্তমূলক শাস্তি নয়। এবং আমাদের রাজ্যের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনার দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্য একটা ভয়ঙ্কর নগরীতে হবে। আজকে বৃদ্ধ থেকে শিশু, কিশোরী, যুবতী, গৃহবধূ কেউ সেখানে রেখাই পাচ্ছে না। একটাই কারণ, সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা হচ্ছে না এবং প্রশাসনের পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটা বার্তা দিচ্ছে না গোটা রাজ্যে এই ঘটনাগুলো সম্পর্কে। সেখানে যে প্রশাসনিকভাবে যেভাবে উদ্যোগ নেওয়া দরকার, কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, এই ধরনের কোনো বার্তা আমরা দেখছি না। এটা কি হচ্ছে? আজকে সারা রাজ্যের মানুষ সেখানে উদ্বিগ্ন। এই তো ছিল না ত্রিপুরা, আজকে ত্রিপুরা রাজ্যে এগুলো চলছে। সেখানে আমাদের শাসক দলের অনেক সেখানে
নেতা কর্মী যুক্ত এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে। তার জন্যই আমরা মনে করি যে যেভাবে সেখানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেভাবে পদক্ষেপ নিচ্ছে না। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং আমরা বলছি যে নাবালিকা মেয়েগুলো, যে নন্দনগরের মেয়েটিও নাবালিকা, এই যে পুলিশ আমরা ওসি সাহেবের কাছে বলেছি যে প্রয়াস যে কর্মসূচি 2018 সালে ত্রিপুরা রাজ্যে যেভাবে প্রয়াস কর্মসূচির মাধ্যমে গার্জিয়ান এবং নাবালক নাবালিকাদের নিয়ে যে কর্মসূচিটা হয়েছিল, যেভাবে করে মানুষকে সচেতন করা, এই সচেতন করার জন্য আমরা আজকে দাবি জানিয়েছি। এবং আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি, চার্জশিট যাতে সেইভাবে দেয়া হয়, কোর্টে বিচার হয়। এখানে থানার ওসি সাহেব সেখানে বিচার করতে পারে না, কিন্তু ওসি সাহেবের দায়িত্ব হচ্ছে, থানাগুলোর দায়িত্ব হচ্ছে আসামির সম্পর্কে চার্জশিটটা সঠিকভাবে দেয়া, যাতে করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আজকের এই কেসে পক্সো আইন হবে, এই পক্সো আইনে যাতে সেইভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, এটাই ছিল আমাদের। গণতান্ত্রিক নারী সমিতির বক্তব্য চাইছি। আমাদের রাজ্য কেস হয়েছে, ওটা একটা কেস হয়েছে, পক্সো একটা কেস হয়েছে, খাওয়া খাওয়া এটা নিয়ে না, এটা নিয়ে না। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई। आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडे स्टूडेंट्स। BSc हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस, डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। बॉयज और गर्ल्स हॉस्टल फैसिलिटीज भी अवेलेबल हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion meets profession. हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट। BSc इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। एडमिशंस ओपन 2026-27. SIHM Tripura. Start your journey in hospitality.